Good morning, Suprabhat. Hello and welcome everyone. This is Imtiaz Ali, your Math Science educator. প্রত্যেকে স্বাগত যারা রেগুলার ক্লাস করছো। তো আজকে আমি তোমাদের ক্লাস নম্বর 8 বা তোমাদের সেট নম্বর 8 নিয়ে আলোচনা করব। যারা রেগুলার ক্লাস করছো প্রত্যেকে ক্লাসটা একটু শেয়ার করবে। আমাদের প্র্যাকটিস যে ম্যাথ চলছে 9:30 থেকে, এখন শুরু হবে তোমাদের 8 নম্বর সেট, ঠিক আছে? তো প্রত্যেকে দেখতে থাকো এবং আমাদের রেগুলার ক্লাস করতে আমাদের প্রতিটি স্যারের টাইমটা একটু খেয়াল রাখবে। সোম থেকে শনি তোমাদের রেগুলার বেসিস লাইভ ক্লাস করানো হচ্ছে, এখানে তোমাদের প্রতিটি স্যারের টাইমটা দেওয়া আছে, তোমরা এই টাইম মতো করে তোমরা ক্লাসে কিন্তু জয়েন করবে, ঠিক আছে? চলো, এবং অবশ্যই আমাদের যদি তোমরা পেইড ব্যাচে যুক্ত হতে চাও, আমাদের TWS একাডেমি অ্যাপ, এখানে তোমরা অবশ্যই জয়েন হয়ে যাবে। এখানে প্রতিটি সাবজেক্ট ওয়াইজ প্রতিটি ব্যাচ ভিত্তিক তোমাদের কিন্তু ক্লাস চলছে। তোমার যেটা কিনা আপকামিং তোমার যে কোনো এক্সামের জন্য যদি প্র্যাকটিস ব্যাচ চাও, প্র্যাকটিস ব্যাচ যুক্ত হতে পারবে। বেসিক ফাউন্ডেশন চাও, ফাউন্ডেশন ব্যাচে যুক্ত হয়ে ক্লাস করতে পারবে, ঠিক আছে? এবং আমাদের সঙ্গে যুক্ত থাকবে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম দ্য ওয়েব সলিউশন, সেখানে তোমরা যুক্ত থাকলে প্রতিনিয়ত তোমরা ক্লাস রিলেটেড যাবতীয় তথ্য, আপডেট, নিউজ সব কিছু এখান থেকে কিন্তু পেয়ে যাবে। ওকে, তো আমি ক্লাসটা শুরু করব। প্রত্যেকে একটু শেয়ার করে দাও, হ্যাঁ, প্রত্যেকে শেয়ার করো, কারণ এখনই শুরু হবে দুদিন প্র্যাকটিস সেটটি। চলো, সরাসরি আমি প্রশ্ন উত্তর পর্বে চলে এলাম। প্রত্যেকে দেখো এবং সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো। কোশ্চেন নম্বর 1, এখানে একটা সিরিজ আছে, এই সিরিজে তোমার মান নির্ণয় করতে বলেছে। তো যারা বুঝতে পেরেছো সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো। দেখো প্রশ্নটি এভাবে অ্যাকচুয়ালি ফরম্যাটটা আছে যে 1/5 × 6, 1/6 × 7, 1/7 × 8 চলছে। হ্যাঁ, এটা চলছে, চলতে চলতে কতদূর গেল? 20তম। কতদূর গেল? 20তম পদ অবধি গেল। তোমার কিন্তু বলে দেয়। এবার তোমাকে বুঝে নিতে হবে যে 20 বা 20তম পদটি কত। খুব ভালো করে বুঝো, খুব ভালো করে তোমাকে একটা কথা বলি। ধরো কোন একটা নাম্বার শুরু হচ্ছে 5 থেকে। কত থেকে শুরু হচ্ছে? 5 থেকে। তাহলে তুমি বলো তো 5 থেকে শুরু হলে 20তম টার্ম কি আসে? 5কে ধরে তুমি দেখো গুনতে যে 5, 6, 7, 8, 9, 10, 11, 12। আশা করি তুমি বুঝতে পারছো, মানে বিয়োগ করে 1 যোগ করতে হবে। এমনি যদি নর্মালি বিয়োগ করো 5 থেকে 20তম টার্ম, অনেকে কি বলবে 25, কিন্তু না, 5কে ধরতে হবে, মানে -1 করতে হবে, মানে 24তম আসবে, দেখবে। তাহলে এখানে অ্যাকচুয়ালি টার্মটা 20তম যে টার্মটা আসবে সেটা হবে 1/24 × 25। বোঝাতে পারছি? 25 × 26 করলে কিন্তু উত্তর আসবে না। একইভাবে 6 থেকে যদি শুরু করো তুমি, এই 6 থেকে শুরু করলে তোমাকে যেতে হবে কত দূর? 6 থেকে শুরু করলে যেতে হবে তোমার 6 থেকে শুরু করলে যেতে হবে আমার কত? 25 অবধি। তাও দেখবে 20টা পথ আছে। আশা করি ক্লিয়ার। তাহলে আলটিমেট আমি পেয়ে গেলাম এই যে প্রথম টার্ম, এবার মনে পড়ছে প্রথম টার্ম এবং শেষ টার্ম 1/25, এই দুটোকে বিয়োগ করে দিলে উত্তরটা পেয়ে যাবে, তাই না? এটাই তো শিখেছিলাম, ফার্স্ট টার্ম অ্যান্ড লাস্ট টার্ম বিয়োগ করলে আমরা আনসারটা কিন্তু পেয়ে যাব, ঠিক আছে? তাহলে 1/5 - 1/25 করলে নিচে তো 25 থাকছেই থাকছে, ওপরে এখানে 5 থেকে 1 বাদ দিলে 4। বলো ক্লিয়ার? 4/25। প্রত্যেকে বুঝতে পারছো যে উত্তর যদি তুমি ফ্র্যাকশনে নিয়ে যাও, উত্তর দেবে 25 × 25, 15 থাকছে, দশমিক দিয়ে 0, 6 25 150। হ্যাঁ, এই যে অপশন এ 0.16। ক্লিয়ার? এগুলি তোমরা প্রত্যেকে আশা করি বুঝতে পেরেছো। নেক্সট, এই প্রশ্নটা খুব ভালো করে পড়বে, পড়ে নিয়ে উত্তরটা করবে। প্রশ্ন কি বলছে দেখো, দুটি নৌকা এ এবং বি পরস্পরের থেকে 108 কিমি দূরত্বে আছে। তারা একে অপরের দিকে আসছে এবং কি বলছে, এ ও বি এর স্থির জলে গতিবেগ যথাক্রমে 12 কিমি এবং 15 কিমি/ঘন্টা। স্রোতের অনুকূলে একজন স্রোতের প্রতিকূলে। যাও বুঝতে পারছো, যদি কেউ এদিক থেকে আসে, স্রোত এদিক থেকে যাচ্ছে, মানে প্রতিকূল, স্রোত ঠেলছে। কেউ এদিকে যাচ্ছে, স্রোত এদিক থেকেই যাচ্ছে, মানে অনুকূল। ব্যাপারটা ক্লিয়ার? অবশ্যই দুজন যদি মুখোমুখি আসে, একজন স্রোতের অনুকূলে থাকবে, একজন প্রতিকূলে থাকবে, এটা নিয়ে কারোর কোনো ডাউট নেই। এবার একজনের 12, একজনের 15, বলো বিপরীত দিক থেকে আসে, রিলেটিভ স্পিড কি হবে? যোগ করে নাও। বল আপেক্ষিক গতিবেগ কি হবে? অলওয়েজ যোগ করব। 12 15 দিয়ে দেবে কত? 27। এই পর্যন্ত কারো কোনো সমস্যা? অঙ্কটা দেখতে বড়, কিন্তু সলিউশন একদম চুটকি। কেন? ডিস্টেন্স আছে 108 কিমি, এই দুজনের দূরত্ব কত? 108 কিমি, লেন্থ কত? 108। এই 108কে
স্পিড দিয়ে ভাগ করে দাও, দুজন মিলে তো কভার করবে, এও আসছে এও আসছে, দুটো নৌকা কভার করবে বা দুজন ব্যক্তি এ বি থেকে যারা আসছে দুজন মিলে 108 কিমি অতিক্রম করবে, 4 ঘন্টা লাগবে না? বলো, যারা বুঝতে পারবে এইটুকু ক্যালকুলেশন, এই যে এইটুকু, আমি হাতটা খেয়াল করো, এইটুকু ক্যালকুলেশন 2 সেকেন্ডে হয়ে যাবে। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট অঙ্কটা কিন্তু দেখে মনে হচ্ছে বড়। 3 নম্বর প্রশ্নে এসো, সঠিক উত্তর দাও। প্রত্যেকে আনসার করবে। কোশ্চেন নম্বর 3, বলো। দেখো বলেছে একজন চাল বিক্রেতা 75 টাকা প্রতি কেজি দরে কিছু পরিমাণ চাল কিনলো, এর মধ্যে 10% চাল খারাপ, বাকি চাল কত টাকা কেজি দরে বিক্রি করলে তার মোটের উপর 20% লাভ হবে? বলো। মোটের উপর বলেছে, ঠিক আছে? তো প্রশ্নটা খুব ভালো প্রশ্ন। দেখো সাপোজ আমি ধরলাম 75 টাকা কেজি দরে সে চাল কিনেছে 100 কেজি। তুমি 100 কেজি কেন ধরো? কারণ এই ফ্র্যাকশনগুলো আমাদের 10%, 20%, 100-র উপর করলে আমাদের জিনিসটা ইজি হবে, দশমিক আসবে না। তাহলে বলো তো কত দাম হচ্ছে? 7,500 টাকা দাম, কেনা দাম। এবার এগুলোকে ভুলে যাও, এর উপরে চলে এসো যে 20% প্রফিট করবে, মোটের উপর 20% প্রফিট। 75-এর 20% করে দাও। আমি বলতে চাইছি 75 ইন্টু 120/100, তাই তো? লাভ করবে 20%। তাহলে এটা অ্যাকচুয়ালি 120% হবে। দামটা কত যাচ্ছে? বলো। 75-এর 20%, তাই তো? মানে আচ্ছা 75 12 আমাদের 900, তাই তো? 90। ও 75, সরি 7500, তাই তো? তাই বলি কোথায় ভুল হচ্ছে? 7500 ইন্টু 120/100 করো, এটা তো বুঝতেই পারছো 6, এটা 5, 5 15 75, 5 15 75, ঠিক আছে? 6 15 90, 9,000 টাকা, ঠিক আছে? তাহলে সে যদি লাভ করে, এই জিনিসের উপর লাভ করলে 20%, আমি ক্লিয়ারলি 9,000 টাকা আমার দিয়ে দিল। এবার ভালো করে বসো, কিন্তু 10% চাল খারাপ হয়ে গেছে। এই 100 কেজি কিনেছিল, 10% খারাপ হয়ে গেছে। বলো 100 থেকে 10 চলে গেলে আছে কত? 90 কেজি। এই 90 কেজি চাল তোমার 9,000-এ বিকোতে হবে, মানে বিক্রি করতে হবে। তাহলে পার কেজির দাম কত? 1 কেজির দাম কত? আশা করি বাচ্চারা বলতে পারবে স্যার 100 টাকা। 90 কেজির দাম 9,000 হলে দেখো 100 গুণ না, 100 টাকা। বোঝা গেল জিনিসটা? ঘটনা ক্লিয়ার হলো? এইভাবে বুঝে নিলে জিনিসটা আরো ইজি হবে, ঠিক আছে? চলো কোশ্চেন নম্বর 4, এটাও একটা ভালো প্রশ্ন, সব কিন্তু পিওয়াইকিউ প্রশ্ন। প্রত্যেকে অ্যান্সার করবে, সঠিক উত্তর দাও। প্রত্যেকে চেষ্টা করো সঠিক উত্তর দেওয়ার। প্রত্যেক উত্তর করো। দেখো এখানে কি বলা হয়েছে প্রশ্নে, কোনো ব্যক্তি তার আয়ের 80% খরচ করে। হ্যাঁ, এই 100 ধরেই করো, 100 টাকা আয়, 80 টাকা খরচ করছে, তাহলে আয় বর্তমানে বাড়ছে কত? 20%, মানে 100 120 হলো। আর খরচের ঘটনাটা হচ্ছে 35% বৃদ্ধি। খরচ হচ্ছে কত? 80-র 35% করে দাও, মানে 80-র উপরে 135/100 করে দাও। বুঝতে পারছো? চলো দেখে নাও। দেখো 100 ইউনিট ধরলাম তার আয়, খরচ করছে কত? খরচ কত? এটা আয় ধরলাম, ঠিক আছে? খরচ হচ্ছে 80%, মানে 80। এবার বলেছে আয় বেড়েছে কত? আয় বেড়েছে 20%, মানে 120 হলো আয়। ভালো করে বুঝবে এখন, আয় 120,
খরচের জিনিসটা কি করছে, খরচ এখন বর্তমানে কি হচ্ছে, খরচও কিন্তু 35% বেড়ে গেছে। তাহলে খরচ আমরা কি করব, 80 গুণ 135/100, পরিষ্কার বুঝে নেব। সেভিংস আমি বার করছি পরে। 4 5 5 27 4 27 108। বলো কার কার অসুবিধা? একদম সিলি, একদম ইজি মেথডে করছি। এবার প্রত্যেকে বলো আয় আর ব্যয়। খরচ মানে তো ব্যয়। বর্তমানে আয় হচ্ছে 120, বর্তমানে ব্যয় হচ্ছে 108। আর বলবো তাহলে কত পার্সেন্ট সঞ্চয়, কত পার্সেন্ট সঞ্চয়, কত পার্সেন্ট বিয়োগ করলে পেয়ে যাবে 120 থেকে 108, 12%। এবার কেন 12% করে দিলাম, কারণ 100-র উপরে পার্সেন্ট করলে 12% দেবে। বোঝা গেল কি করে এলো? 120 থেকে 108 বাদ দিয়ে দাও 12% সেভিংস। এই সঞ্চয়টা, আচ্ছা সঞ্চয় তো বলেনি এখানে, সঞ্চয় কত বর্তমান? 12%। ঠিক আছে, বলো ক্লিয়ার? একদম ইজি। স্টেপগুলো বুঝতে হবে। আয় 100 ছিল, 20% মানে 120। খরচ 80, এর 80% মানে 80, 35% বাড়লো, 135/100। ক্লিয়ার? এবার কাটাকুটি করে আমরা দেখতে পেলাম 108 দাঁড়াচ্ছে, 120 108 ডিফারেন্স 12%। নেক্সট কোশ্চেন নম্বর 5 উত্তর করা প্রত্যেকে তাড়াতাড়ি করবে। কোশ্চেন নম্বর 5, 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি তামার গোলককে গলিয়ে পিটিয়ে, মানে একটা গোলককে পিটিয়ে তুমি কি করছো, একটা তার তৈরি করছো, মানে ধরো সিলিন্ড্রিক্যাল একটা বস্তু তৈরি করছো। এর ব্যাসার্ধ কত ছিল? রেডিয়াস 3 সেন্টিমিটার। আর পিটিয়ে যেটাকে তুমি করছো, এটাকে পেটানোর ফলে একটা লম্বা দণ্ড তৈরি করছো বা তার, সেটার ব্যাস বলেছে 0.2, মানে এই পুরোটা বলেছে কত? 0.2। অর্ধেক কত হবে? এর রেডিয়াস কত হবে? 0.1। ঠিক আছে, এটা এই অবধি প্রত্যেকে ক্লিয়ার? তাহলে বলো এটার আয়তন যদি বার করি, কোনো কিছুকে গলিয়ে বা পিটিয়ে মানে আয়তন 4/3 পাই আর কিউব। এখানে আমরা কি করব, এটাকে একই হবে, মানে এর আয়তন তো সেম থাকবে, কারণ এটাকে পিটিয়ে এটা করছি, পাই আর স্কয়ার এইচ। এই পর্যন্ত ক্লিয়ার প্রত্যেকে? এবার মান বসো। 4/3 পাইটাকে কিছু করবে না, কারণ পাই পাই কেটে দেওয়া বেটার হবে এখানে। 4/3 আর কিউব মানে কত? 3, আর মানে 3, 3 এর কিউব, এটার আর স্কয়ার মানে কত? 0.1 আর স্কয়ার। এইচ এর ভ্যালুটা আমার লাগবে, লম্বা কতটা? এইচ। ঠিক আছে, তাহলে এখানে আমরা 4/3, 3 এর কিউব কত? 27.1 মানে 0.01 হয়ে গেল। ঠিক আছে, ইন্টু 3 এর সঙ্গে 27 কাটো 9, মানে 4 9 36 এইদিকে থাকলো। আর এটা যদি আমি দশমিকটা তুলতে চাই, এদিকে এখনো 100 দিয়ে গুণ করতে হয়। হ্যাঁ, এদিকে দশমিক তুলতে গেলে এদিকে 100 দিয়ে গুণ, মানে 3600 হয়ে গেল আমার উত্তর। কিসে আছে? সেন্টিমিটারে। সব সেমিতে ছিল না? তাহলে বলো দৈর্ঘ্য কত? 36 মিটার হবে, কারণ আমরা প্রত্যেকে জানি 3600 সেন্টিমিটার মানেই 36 মিটার। ছোটবেলা আমরা পড়েছি 1 মিটার সমান 100 সেমি, পড়েছি না? পড়েছি তো, ওই জন্য। নেক্সট, সেন্টিমিটার থেকে মিটারে আসলে 100 দিয়ে ভাগ করে দিলাম। ঠিক আছে, কারণ উত্তরটা মিটারে আছে। চলো কোশ্চেন নম্বর 6, প্রত্যেক উত্তর করবে। কোশ্চেন নম্বর 6, কোন দ্রব্যের দাম 2 বছরে কমে হয়েছে কত? 18,000 থেকে 14,580 টাকা। তাহলে বছরে কত শতাংশ হারে দাম কমেছে বলো? প্রত্যেক উত্তর করো। দেখো এটা তুমি খুব সহজেই কিন্তু করে দিতে পারবে, আবার কেউ যদি না বুঝতে পারে জিনিসটা জটিল লাগতে পারে। চেষ্টা করো সঠিক উত্তর দেওয়ার।
আচ্ছা, তাহলে একটা জিনিস বলি, দেখো এইভাবে করতে পারো যে 18,000 টাকা ছিল, দাম কমে হচ্ছে কত, 14,580। 18,000 টাকা ছিল, দাম কমে হয়েছে 14,580। আচ্ছা, কত পার্সেন্ট কমেছে, তাই তো? শূন্যটা প্রথমে আউট করে দাও, ঠিক আছে? এবার ডিরেক্ট 18 দিয়ে কাটো, ডিরেক্ট 18 দিয়ে কাটো। কত বছর, 2 বছরে তো, মানে স্কোয়ারে থাকবে এটা অবশ্যই। দেখো 8, ঠিক আছে, 8 একে 8, 81, মানে এদিকে কিছু নেই, মানে 100 আছে না, এই যে 1 2 শূন্য, ভালো করে বুঝে নাও, 100 ছিল 81 হয়ে গেছে, মানে এটা স্কোয়ারে, মানে 10 ছিল, 10-এর স্কোয়ার, এটা 9-এর স্কোয়ার, 2 বছরের কেস বলেছে, বোঝা যাচ্ছে? মানে 10 থেকে 9, ভালো করে বলো কতটা কমেছে, 1 কমেছে না, মানে এটা হচ্ছে পার্সেন্টেজ। এভাবে করতে পারো, অথবা কেউ ডিরেক্ট যদি এর উপরে পার্সেন্টেজ লাগিয়ে দাও 10% হারে, দেখবে তো উত্তরটা কমে গেছে না। যদি কেউ এটা করো 18,000-এর উপরে, কেউ যদি অপশন দিয়ে করো 10% উত্তর এসছে, তো কেউ যদি এটা করো 18,000-এর 10% করে কমে গেছে, 2 বছরে কমবে কত, 10 10 20 21, তাই তো? তাহলে 79, তাই তো? 10 10 20 থেকে একবার দিলে 19, 81 81, মানে এখন 81% থাকবে। কথা বোঝা গেল? কেউ যদি এটা করতে চাও, আমি বলছি শর্টকাটটা শিখে নাও, তুমি তো তাড়াতাড়ি করতে চাও, যে 18,000-এর 10% তুমি অ্যাপ্লাই করো, 2 বছর বলেছি, 1 বছর 10 কমলো, আর 1 বছর 10 20, আর সাকসেসিভ নিলে -1, তাই তো? তাহলে 19 কমবে, মানে 100 জিনিসটা হয়ে যাবে 81। ক্লিয়ার? ওই জন্য 81 দিয়ে ডাইরেক্ট গুণ করে দাও, দেখবে এটা চলে আসছে, আসতে বাধ্য, কারণ দেখো 9 9 81, 18 গুণ করেছি, এটা এসছে, তাই না? 81 গুণ 18 গুণ করে তো এটা এসছে, এটা আসতে বাধ্য, এটা আসবে। তাহলে তুমি বুঝতেই পারছো যে এর উপর কত পার্সেন্ট অ্যাপ্লাই করেছি, 10%। এটা করলে হবে, এটা খুশি করো। এটা হচ্ছে বেসিক বেসিক ফরম্যাটে করলাম এটা। 100 থেকে কাটাকুটি করে আমরা দেখতে পেলাম এইদিকে 100, এদিকে 81, মানে 2 বছরের কেস, মানে 10 9 যাচ্ছে, 1-এর 10 মানে 10%। চলো, আশা করি প্রত্যেকের ক্লিয়ার। যেটা খুশি করবে, হ্যাঁ, কোনো সমস্যা নেই, যেটা খুশি তুমি করতে পারো। দুটো প্রসেস দেখালাম। কোশ্চেনে বুঝতে পেন, উত্তর করো প্রত্যেকে। পি কিউ আর মিলে একটি ব্যবসা শুরু করে, পি এর মূলধন কিউ এর 3 গুণ এবং কিউ এর মূলধন আর এর 2-এর 3 গুণ। মোট লাভ যদি 1320 টাকা হয়, পি কত টাকা লাভ পাবে? বলো, পি কত টাকা লাভ পাবে? ভালো প্রশ্ন, প্রত্যেকে চেষ্টা করবে। এখানে পি কিউ আর মিলে একটা ব্যবসা করছি, পি কিউ আর মিলে একটা ব্যবসা করছি, যেখানে কিনা বলে দিয়েছে পি এর মূলধন কিউ এর 3 গুণ। এবার কিউটাকে বার করো, কিউ কত? বলেছে কিউ আর এর 2-এর 3 গুণ, মানে আর যদি 3 হয়, কিউ হবে 2। বোঝা গেল? আবার বলেছে পি এর মূলধন কিউ এর 3 গুণ, মানে পি হবে কিউ এর 3 গুণ, মানে 2-এর 3 গুণ 6। এই জিনিসটা বুঝতে, হ্যাঁ, কিউ আর এর 2-এর 3 গুণ, মানে আর 3 হলে কিউ 2। তাহলে এখান থেকে কি হচ্ছে, 6 3 6 2 8, 3 11, হ্যাঁ, টোটাল হচ্ছে 11। এই 11 ইউনিট সমান বলেছে 1320। কত গুণ হবে? 11-র 12 গুণ। 11-র 12 গুণ করলে 1320। পি কত টাকা লাভ পাবে বলো? পি 6 ইউনিট পাচ্ছে না, 6-এরও 12 গুণ করে দাও, 6 12 72, মানে 720। ঠিক আছে, পি পাবে 700। যদি বলতো কি কত পাবে, 2 গুণ 12, মানে 12 দুগুণে 24, 240 হতো। আর কত পাবে? 3 গুণ 12, 3 12 36, 360 পাবে। টেক ইট ইজি, একদম সোজাভাবে নেবে, ঠিক আছে? নেক্সট, এটা পি বার করলাম, তাই তো? নেক্সট কোয়েশ্চেন নম্বর 8, প্রত্যেক উত্তর করবে। কোয়েশ্চেন নম্বর 8, চলো আনসার করো।
এ এবং বি একটি ব্যবসায় 5:4 অনুপাতে টাকা দিল। যদি মোট লাভের 10% দাতব্য প্রতিষ্ঠানে যায় এবং এর লাভের অংশ হয় 7500 টাকা, তাহলে মোট লাভ কত? মোট লাভ কত? দেখ, পরিষ্কার বুঝে নাও, আমি জানি না লাভ কত, লাভটা বার করব। এই লাভের 10% চলে গেছে, লাভের 10% চলে গেলে কত? 90 থাকে, তো মানে 100 থেকে 10 চলে গেছে, আছে কত? 90। বোঝা গেল? 90 আছে, দান হয়ে গেছে, দাতব্য প্রতিষ্ঠানে চলে গেছে। এবং এর থেকে এ কত পাচ্ছে? 7500 টাকা। তাহলে এ কত? দেখো, সবসময় মনে রাখবে, এ যে অনুপাতে টাকা দেবে সেই অনুপাতে লাভ পাবে। 5 ভাগ টাকা দিয়েছি, টোটাল টাকা কত? 9 ভাগ। কথা ক্লিয়ার হচ্ছে? তাহলে এ এই লাভের থেকে আবার কত ভাগ পাবে? 5 ভাগ। টোটালটা যদি 9 ভাগ হয়, বোঝা গেল? এভাবে করতে পারো। এটা সমান কত যাচ্ছে? 7500 টাকায়। এই যে এ পুরো লাভের 10% বাদ দিয়ে 90 ভাগের মধ্যে 9 ভাগের 5 ভাগ নিয়ে নিচ্ছে, তাহলে এটা হচ্ছে এর লাভ। তাহলে টোটাল লাভ কত আমি বার করবো এক্ষুনি, টোটাল লাভ বার হয়ে যাবে। দেখে নাও, কাটো, 0 0 কাটো, 9 9 কাটো, 5 2 কাটো, এই যে 75 2, বুঝতে পারছো? 75 2 × 150 মানে 15,000। ক্লিয়ার হচ্ছে? এটা হচ্ছে মোট লাভ। ওকে, একদম ইজি, এইভাবে ক্যালকুলেশনটা করো। নেক্সট কোশ্চেন নম্বর 9, প্রত্যেক উত্তর করবে। কোশ্চেন নম্বর 9, বলো, একটি ব্যবসায় এ এবং সি 2:1 অনুপাতে টাকা দিচ্ছে না? এ এবং সি কত অনুপাতে দিচ্ছে? 2:1 অনুপাতে। যেখানে এ এবং বি অনুপাত দিচ্ছে 3:2। ভালো করে বুঝে না। তাহলে A:C অনুপাত দিচ্ছে, এখানে দেখো কমন কোনটা? এসি এবং এ বির মধ্যে এটা কমন আছে, তাহলে এটাকে মিডিলে ফেলো। হ্যাঁ, A:C বলেছে কত? 2:1, লিখে নাও। আরেকটা বলেছে এ এবং বি, এ এবং বি 3:2 বলেছে। এখানে এটা কমন, তো এটাকে মিডিলে রাখো, নাহলে রেশিওটা ঠিক আসবে না। তাহলে আমি যে কোনো একটাকে ঘুরিয়ে নাও। যদি আমি এটাকে ঘোরাই, মানে রেশিওটা যখন করবো এর তলায় এ রাখতে হবে, নাহলে কিন্তু রেশিওটা ঠিকঠাক আসবে না। তাহলে আমি বুদ্ধি করে এটাকে এটাকে সিএ করে দাও, ঠিক আছে? এটাকে যদি আমি সিএ করে দিই, ঠিক আছে, এটাকে যদি আমি সিএ ঘুরে নিই, তাহলে আমার তাতে লিখতে সুবিধা হবে। সিএ যদি হয় কত হচ্ছে? 2:1টা আমার 1:2 হয়ে গেল না? আর এটা যেমন আছে তেমন থাক, এটা হচ্ছে আমার A:B, মানে এটাকে আমি মিডিলে রাখছি 3:2। এবার রেশিওটা করো দেখি। তাহলে রেশিওটা কি কার কার আসবে? সি এ বি, এই যে সি এ বি, হ্যাঁ, 3 6 4, 3 6 4, ভালো করে বুঝে নেবে। তাহলে এখান থেকে টোটাল কত এসছে? 3 9 4 13। এই 13 ইউনিট সমান বলে দিয়েছে কত? 15 73 2 0। কারো কোনো সমস্যা? 13 কত গুণ দেখো তো? 13 কে 13 কাটাকুটি করছে, হ্যাঁ, 13 কে 13 কাটাকুটি যদি করি, 13 কে 13 2 27, 13 2 26 1। ওকে, তাহলে আমার চেয়েছে কি বি এর লভ্যাংশ কত? বি মানে কত? এটা 4 কোথায় যাবে? বি মানে 4, 4 যাবে আমার 121
হুম, ঠিক আছে, 4,48,400। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নম্বর 10, প্রত্যেকে আনসার করবে। কোশ্চেন নম্বর 10 চটপট করবে। চলো প্রত্যেকে সেশনটা শেয়ার করে নাও, অবশ্যই ভালো লাগে লাইক করবে, রেগুলার ক্লাসে এসো, হ্যাঁ, এবং আমাদের পেড ব্যাচে জয়েন হতে চাইলে প্রত্যেকে পেড ক্লাসে জয়েন হবে TWS অ্যাপটা ডাউনলোড করে নিয়ে, ঠিক আছে। আর ওখানে রেগুলার বেসিস তোমাদের ক্লাস, তোমরা প্রতিটি সাবজেক্টে ক্লাস পাবে, প্র্যাকটিস ক্লাস। আমি যেমন এসএসসি জিডির ক্লাস যেমন একদিকে নিচ্ছি, একদিকে তোমাদের কেপির ক্লাস চলছে, একদিকে ক্লাসশিপের ক্লাস চলছে, ঠিক আছে। চল, আচ্ছা, এই বছরের শুরুতে 12,000 টাকা মূলধন দিয়ে ব্যবসা শুরু করলো বিওসি যথাক্রমে 3 মাস এবং 6 মাস পরে ব্যবসায় যোগ দিল। বলছে বছরের শেষে তারা এবিসি এর যে অনুপাত 2, 3 এবং 5 এই অনুপাতে টাকা পাচ্ছে। তাহলে বি কত টাকা ব্যবসায় বিনিয়োগ করেছিল বলো? ভালো প্রশ্ন। সাপোজ ধরো এ, আমি প্রথমে বলেছিলাম শূন্যগুলোকে বাদ দিয়ে রাখ, এ ধরো 12 টাকা নিয়ে এসছে, এ কিন্তু 12 টাকা 12 মাস খাটিয়েছে, হ্যাঁ। বি কিন্তু 3 মাস পরে এসছে, আর সি কিন্তু 6 মাস পরে এসছে। কত টাকা করে, কত, দাঁড়ান, 6 মাস পরে যোগ দিয়ে বছরের শেষে এবিসি লাভ্যাংশ পাচ্ছে 2, 3, 5। বি কত টাকা ব্যবসায় দিয়েছিল, তাই তো? আচ্ছা, আচ্ছা, চলো, তো আমরা আবার ক্লাসে ফিরে এলাম। তো তোমরা যারা উত্তর করেছো দেখো এখানে এটা একটু আহ, বছরের শুরুতে এত টাকা মূলধন ব্যবসা করে বিওসি যখন এত এত মাস পরে এসছে, তাহলে যথাক্রমে 2, 3, 5 অনুপাতে টাকা পাচ্ছে। আচ্ছা, এটা রাখো তো, পরের দিন আমি দেখছি, ঠিক আছে। চলো, এটা তোমরা যারা উত্তর করেছো, ঠিক আছে, এটা কমেন্ট করো, আমি দেখে নিচ্ছি। 12,000 টাকা যেহেতু নিয়ে এসছে, যেহেতু বিসি যথাক্রমে 3 মাস এবং 6 মাস পরে ব্যবসায় যোগ দিচ্ছে, তাই তো? এখানে যে কোনো দুটোকে নিয়ে করলেই হয়ে যাচ্ছে, এখানে সি লাগছে না, ঠিক আছে, করে দিচ্ছি না, এখানে সিটাকে লাগছে না, আমরা দুটোকে নিয়ে করছি। দেখো ধরলাম বি 3 মাস পরে এসছে, তো মানে এ তো 12 এই টাকাটা খাটিয়েছে, 12 মাস 12 টাকা করে। বি 3 মাস পরে এসছে, তাহলে বির টাকাটা 9 মাস খেটেছে, কিছু টাকা বি নিয়ে এসছে, রেশিও দিচ্ছে কত, 2 এবং 3। আমি এইটুকু নিয়ে কাজ করলে জিনিসটা ইজি হয়ে যাচ্ছে, ঠিক আছে, এইটুকু নিয়ে করে দিলে হয়ে যাচ্ছে। এখান থেকে বি বার করে নাও, এটা করলে হয়ে যাচ্ছে, হ্যাঁ। চলো, তাহলে 3 3 9, 3 4 12, 3 4 12, ওকে। তাহলে বি যদি আমি দেখতে পারি যে এখানে আরেকটু কাটি, বি হচ্ছে 8 3 24, হ্যাঁ 24, মানে 24K, ঠিক আছে, একদম। এ বি নিয়ে কাজ করলে হয়ে যাচ্ছে, সিটা লাগছে না, সি নিলে ঝামেলা পাকিয়ে দিচ্ছে, ঠিক আছে, টেক ইট ইজি।
আমরা এ 12 মাস 12 টাকা করে খাটছে, বি 9 মাস খাটছে, কত টাকা জানি না, বির টাকা 24,000 টাকা। কেন? রেশিওটা বলেছে 2:3 অনুপাত। ওকে, লাভের রেশিও, কারণ মূলধন যে অনুপাত বিনিয়োগ করবে লাভ সে অনুপাতে পাবে। ঠিক আছে, চলো, এটা হয়ে গেল। এটা তোমাদের SW থাকলো, তোমরা অবশ্যই কমেন্ট করবে পরের দিন এটা উত্তর কি আসছে। ঠিক আছে, টাটা, আজকে অবধি, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে।